পিনাকি ভট্টাচার্য ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির বিতর্কিত সন্দেহজনক নেতা জনাব সালাউদ্দিন আহমেদের আসল রহস্য ফাঁস করে দিয়েছেন। এখন চোর যদি ধরা পড়ে আমি চুরি করেছি, চোর এবং চোরের পক্ষের লোকজন তো মাথা খারাপ, বেপরোয়া হয়ে যায়। সেটাই হয়েছে, সালাউদ্দিনের ব্রেইন কাজ করে না, সালাউদ্দিনের লোকজন বেপরোয়া হয়ে উঠেছে, এনসিপির মঞ্চ ভাঙচুর করে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে লেগেছে। দর্শক, আসল রহস্য কি? নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যটা, যেটা নিয়ে তোলপাড় হয়েছে অলরেডি, আমি একটু আবার শোনাচ্ছি সংক্ষেপে, তারপরে এই বক্তব্যের সত্যতা যাচাই করব। এটা যে সত্য সেটা প্রমাণ করব, এবং বিএনপি যে নাসির উদ্দিন পাটোয়ারিকে ভয় পায় আর অন্য কেউ এই কথা বলে তাদেরকে কিছু বলতে পারে না, সেটাও আমি দেখাবো। দর্শক, প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। এর মানে শিলং থেকে এসেছে কে? এর মানে শিলংয়ের পালাতক থেকে এসেছে, তার বক্তব্য যেটা। এতে বিএনপির লোকজন খেপেছে যে না, সালাউদ্দিন আহমেদ গুমের শিকার। কি, সালাউদ্দিন আহমেদ নিজেই ওর জবাব দিয়েছেন, হয়তো বা 5 আগস্ট না হলে আমি বাঁচতে পারতাম না, নানান কথাবার্তা বলেছেন। তো এখন বলছেন অনেকে, অনেক সুশীল বলছেন, এমনকি গণ অধিকার পরিষদের লোকজনও বলছেন যে না, নাসির উদ্দিন পাটোয়ারি লিমিট ক্রস করেছে, নাসির উদ্দিন পাটোয়ারির মুখ ঠিক না রাখতে পারলে এনসিপির খারাপ অবস্থা হবে, বিএনপির মায়ের খাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির সবচেয়ে সম্ভাবনাময় নেতাদের মধ্যে একজন, এবং এনসিপি সংগঠিত করার ক্ষেত্রে তার অবদান সবচেয়ে বেশি, কারণ নাগরিক কমিটি থেকে এটা হয়েছে। আর নাগরিক কমিটির মূল নেতা ছিল এই নাসির উদ্দিন পাটোয়ারি। অতএব নাসির উদ্দিন পাটোয়ারি মানে গণঅভ্যুত্থানের শক্তির সবচাইতে বড় নেতা। এখন হয়তো বা নাহিদ প্রধান, কিন্তু নাহিদকে নেতা বানিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি। নাগরিক কমিটি থেকে ছিল প্রধান। আক্তার অসুস্থ, মূল কাজ নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি সমালোচনা আমাদের আছে, আমরা করেছি, গালাগালি করবো ভবিষ্যতে প্রয়োজনে, কিন্তু যেটা সত্য বলেছে সেটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। তো দর্শক দেখেন, নাসির উদ্দিন পাটোয়ারিকে বেয়াদব বলছে, অমুক তমুক অনেক কিছু বলছে, অথচ এই যে বয়ান নাসির উদ্দিন পাটোয়ারি, এই বয়ান সর্বপ্রথম দিয়েছে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস দিয়েছে। কি, সালাউদ্দিন আহমেদ আসলে কি গুম ছিলেন না ওটা নাটক ছিল? এই প্রশ্ন পিনাকি ভট্টাচার্য করেছেন, যে কিভাবে বিলাসী জীবনযাপন করতেন সালাউদ্দিন আহমেদ। শিলংয়ে গেস্ট হাউসে থাকতো, রয়ের তত্ত্বাবধানে থাকতো, লুঙ্গি পরে আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা করতো, দেশ থেকে এসালমের টাকা এক চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতা তার কাছে পৌঁছে দিত, হিন্দু নওফলের এক লোক। ছবি সহ একেবারে তথ্য প্রমাণ সহ সবকিছু প্রমাণ দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। ওইটাই হয়তো এখন নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন। তাহলে পিনাকিকে আপনারা তেমন তো কিছু বলতে পারছেন না, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারিকে কি ছোট পেয়েছেন? কই, পিনাকির বিরুদ্ধে বলুক না সালাউদ্দিন বা বিএনপি বড় বড় নেতারা। পিনাকিকে সাবরির কমেন্টে গালাগালি করে, কিন্তু যেভাবে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে পলিটিক্যালি বক্তব্য দেন, পিনাকির বিরুদ্ধে এভাবে বলেন, তার বক্তব্য খণ্ডন করেন পারলে। তা আগে পিনাকি বলেছে। আচ্ছা, পিনাকি ইলিয়াস ভিডিও বানানোর পরে সালাউদ্দিন মামলা করেছে, তার আগে কেন মামলা করেনি? অতএব সবগুলো বিবেচনা করলে কিভাবে একটা উন্নত গেস্ট হাউসে থাকে যার ভাড়া অনেক, বাংলাদেশের মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গত 20 বছরে এত সুন্দর বাসভবনে থাকার সুযোগ পাননি, যেটা সালাউদ্দিন কথিত গুম থাকা অবস্থায় পেয়েছেন। এত সুযোগ সুবিধা, এত উন্নত জীবন, অথচ তিনি নাকি জেলে, অমুক তমুক। এটা কিভাবে? এটা তাকে নার্সিং করেছে, রয়ের তত্ত্বাবধানে তিনি বিলাসী জীবন যাপন করেছেন, ওটা গুম নয়। অথবা গুম করার পর ভারতকে তিনি আব্বা বলেছেন, ভারত তাকে ট্রেনিং দিয়ে উন্নত জীবন দিয়েছে, এটাও হতে পারে। অর্থাৎ এই পিনাকি সহ আরো অনেকেই তো সালাউদ্দিনের গুম নিয়ে সন্দেহ করে, সেখানে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আপনারা ছোট পেয়ে লেগেছেন। এটা একদম ঠিক না, এটা অন্যায়। এবারে নাসির উদ্দিন পাটোয়ারিকে ভয় পায় বললাম না, নাহিদ ইসলামও সেম কথা বলেছেন। কই, নাহিদের বিরুদ্ধে তো তেমন কিছু বলেন না, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারিকে ডারবি নাজির অমুক তমুক কেন বলেন? কারণ নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য স্ট্রেট কাট। নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির গোমর পাশ করে দেন। যেমন বিএনপি যে 40, 50, 60, 80টার বেশি আসন পাবে না, এটা নাসির উদ্দিন পাটোয়ারি বলে দিয়েছেন, এবং অনেক উচ্চতর গবেষণার ভিত্তিতে বলেছেন। নাসির উদ্দিন পাটোয়ারি হিসাব নিকেশ করে কথা বলেন, এবং তার কাছে অনেক তথ্য থাকে, তার উপর ভিত্তি করে কথা বলেন, আমি জানি। অতএব নাসির উদ্দিন পাটোয়ারি যা বলেছেন সালাউদ্দিন আহমেদের গুম সম্পর্কে, এটা সত্য।
সালাউদ্দিনকে প্রমাণ করতে হবে যে তিনি গুম হয়েছে। এবং তিনি কিভাবে ওখানে উন্নত জীবনযাপন করেছেন, শিলংয়ে ছিলেন। আবার দেখেন, সালাউদ্দিন যদি আসলেই 5 আগস্টের কারণে নতুন জীবন বা এইগুলো তিনি বিশ্বাস করতেন, ভারতের দালাল না হতেন, গুম নাটক এগুলো যদি না হতো, তাহলে আমাদের 5 আগস্ট নিয়ে ফাজলামি করতে পারতো না। 5 আগস্ট নিয়ে যারা বড় বড় ফাজলামি করেছে তাদের মধ্যে প্রথম সারির সালাউদ্দিন। কি কি ফাজলামি? তিনি বলেছেন যে এটা কোনো বিপ্লব না, অথচ তিনি নিজে একবার বলেছেন বিপ্লব, এই একটা বিষয়। আবার বলেছেন জুলাই সনদ, এটার কোনো আইনি ভিত্তি নেই, এটা সংবিধানে যোগ করা যাবে না, এইসব উল্টাপাল্টা কথা সালাউদ্দিন বলেছেন। তো আসলে যদি দেশপ্রেমিক হয়, ভারতের দালাল না হয়ে থাকে, এই গুম টুম যদি সত্য হয়ে থাকে, তাহলে জুলাই নিয়ে জুলাইয়ের কারণে তিনি বেঁচেছেন, এই জুলাইকে মহান করে গ্লোরিফাই করা উচিত। আর জুলাইতে তার কোনো তো অবদান নাই, তিনি তো তার ভাষায় আটক ছিলেন বা একটা গৃহবন্দী জীবন ছিলেন, স্বাধীন ছিলেন না। অতএব তিনি জুলাইতে অবদান রাখবেন কিভাবে? আমাদের জুলাই বিপ্লবে এই সালাউদ্দিনের অবদান নেই, কিন্তু সালাউদ্দিনের মতো একজন অবদানহীন নেতাকে সামনে আনা হয়েছে। এটা বিএনপি কেন এনেছে, এর উত্তর বিএনপিকে দিতে হবে। সালাউদ্দিনের অবদান কি জুলাই বিপ্লবে? আর এখন আপনার জুলাই বিপ্লবের পর মূল নেতা বানাচ্ছেন সালাউদ্দিনকে, এর জবাব দিতে পারবে না বিএনপি। তো দর্শক, বাকি যে কথাগুলো, এই যে গডফাদার, ঘের দখল করা, চাঁদাবাজি করা, জমি দখল করা, সবগুলো সঠিক প্রমাণ আছে। এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করেন, ঠিক সালাউদ্দিন এই কাজ করছে। সালাউদ্দিন আহমেদের কারণে প্রশাসন কিচ্ছু বলতে পারে না। এসালমের দালাল সালাউদ্দিন আহমেদ, এসালমের গাড়িতে চড়েছেন। সালাউদ্দিনের লোকজন এসালমের সম্পদ সরিয়ে দিতে নানানভাবে হেল্প করছে। এসালমের সাথে তার সম্পর্ক কি, এটা পিনাকি ভট্টাচার্য প্রমাণ করেছেন। অতএব চাঁদাবাজ, এসালমের দালাল, ঘের দখলকারী, জমি দখলকারী, চাঁদাবাজি, সবকিছু সত্য। খোঁজ নেন, কক্সবাজারে সব চাঁদাবাজি সালাউদ্দিন করছে। যেরকম ইয়াবা বদি ছিল, এখন আরেক গডফাদার সালাউদ্দিন আহমেদ বের হয়েছে। শামীম ওসমানের কার্যক্রম, এর কার্যক্রম এক। প্রমাণ কি? এই যে সালাউদ্দিনের পান্ডারা এনসিপির মঞ্চ ভাঙচুর করেছে, সালাউদ্দিনের পান্ডারা চট্টগ্রামে এনসিপির কর্মীর উপর হামলা করেছে। অতএব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি যা বলেছেন সেটা সময়োপযোগী, সঠিক কথা। হক কথা বলার সাহস থাকতে হবে। হক কথা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং ওইটাই আসল কথা। তো নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তে কোন সালাউদ্দিনের মতো কোনো দালাল চলবে না। দালাল মুক্ত নতুন বাংলাদেশ চাই। সালাউদ্দিনকে ক্লারিফাই করতে হবে তিনি কিভাবে উন্নত জীবন, বা পিনাকি ভট্টাচার্যের বক্তব্যের জবাব দিতে হবে। তার গুম নিয়ে আসলে কি হয়েছিল, জবাব তো দেন না। তিনি বলেন না কেন, তাকে কে ফিরায়? আবু তো আদনান গুম হয়েছিলেন, বিস্তারিত এখনো বলেন। এখন তো হাসিনা নাই, মানলাম যে ডিজিএফ এর ভয়ে আগে বলেন, এখন বলেন। সালাউদ্দিনকে বলতে হবে ডিটেলস। রাজনীতিতে অযোগ্য হয়ে পড়ছেন সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী এরা, আর তাদের জায়গায় যোগ্যরা স্থান দখল করবেন। যোগ্য কারা? যোগ্য হচ্ছে ভিপি নূর, নাহিদ, হাসনাত, শারজিল। দেখেন ভিপি নূরের অনেক সমালোচনা আছে, ভালো দিকেও আছে। ভিপি নূর হচ্ছে এই যে বর্তমান যারা তারুণ্যের আইকন, সবার বস, সবাইকে সৃষ্টি করেছে, মানে নেতা হিসাবে বানিয়েছে ভিপি নূর। আসিফ মাহমুদ বলেন, নাহিদ ইসলাম বলেন, এরা সবাই ভিপি নূরের প্রোডাক্ট। আক্তার বলেন, ভিপি নূরের সাথে চলে আক্তার আজকে আক্তার হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারিরাও কোটা সংস্কার আন্দোলনের ভিত্তি স্থাপন করেছে ভিপি নূর। অতএব ভিপি নূর অনেক বড় কিছু। ছাত্রলীগের বিরুদ্ধে মার খেয়ে বারবার যে ঘুরে দাঁড়িয়েছিল, এটা অসাধারণ, এটা ভুলে যাওয়া যাবে না। হ্যাঁ, পরবর্তীতে বিতর্কিত কাজ করেছেন, তার সমালোচনা আমরা করেছি এবং করবো। আবার যদি তওবা করে প্রায়শ্চিত্ত দিয়ে ফিরে আসেন, আসবেন, উই উড লাইক টু ওয়েলকাম হিম। ভিপি নূর, নাহিদ, হাসনাত, শারজিস এরা এখন রাজনীতিবিদ হিসেবে ওই সালাউদ্দিন, রুহুল কবির রিজভীদের স্থান দখল করবেন। আর রাজনীতিবিদ হিসেবে এই সালাউদ্দিন রিজভী অযোগ্য হয়ে পড়ছেন, এদের রাজনীতি করার অধিকার নেই। কারণ বর্তমান এই জ্ঞান বিজ্ঞানের এই যুগে, তারুণ্যের জয় জয়কার এই যুগে রাজনীতি করতে হলে আপনাকে তারুণ্যের পালস বুঝতে হবে, আপনার এলেম থাকতে হবে। আপনার একটা বিষয়ে কোনো জ্ঞান নাই, এখন জ্ঞানগত যুদ্ধ চলছে, জ্ঞানের রেস কম্পিটিশন সবচেয়ে বড়। আপনার এলেম নাই মানে আপনি হেরে নেবেন। এখন রাজনীতি করতে হলে আগে ন্যারেটিভ নির্মাণ করতে হবে। ন্যারেটিভ নির্মাণটা এটা বয়ান, এলেমের বিষয়, জ্ঞানের বিষয়। তো বিএনপি তো এটা পারে না। তো দর্শক, কিভাবে অযোগ্য হয়ে পড়ছেন? ভিপি নূরের বক্তব্য, পিআর সিস্টেম না বুঝলে রাজনীতি করা দরকার নাই। সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে পিআর কি, খায় না মাথায় দেয়, বুঝি না। রুহুল কবির রিজভী বলেছেন পিআর আবার কি, পিআর সিস্টেম আমিই বুঝি না। এখন দেখেন, যে পিআর সিস্টেম বুঝে না সে কিসের রাজনীতি করবে?
সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশগুলোতে পিয়ার সিস্টেম আছে এবং দিন দিন পিয়ার সিস্টেম গ্রহণযোগ্যতা পাচ্ছে। সেখানে পিয়ার সিস্টেম যে না বুঝে, যেখানে বাংলাদেশে পিয়ারের পক্ষে জনমত তৈরি হচ্ছে, পিয়ারের পক্ষে সমস্ত রাজনৈতিক দলগুলো বিএনপি বাদে, পিয়ারের পক্ষে বিশাল মহাসমাবেশ হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় 2টা মহাসমাবেশ এই পিয়ারের পক্ষে হয়েছে। সেখানে একজন নেতা যদি বলে আমি পিয়ার সিস্টেম বুঝি না, এটা মাথায় ঢুকে না, তাহলে আপনার রাজনীতি করার দরকারই নেই। বিভিন্ন একদম পারফেক্ট বলেছে। এরা যে যুক্তি দেয় এগুলো শুনলে হাসি পায়, যেগুলো কি যুক্তি? এটা কোনো যুক্তি? এর কোনো অর্থ আছে? কি যুক্তি দেয় যে ভোট দিব নোয়াখালীর অমুককে, এমপি হবে কক্সবাজারের অমুক, এরকম উদাহরণ দেয় তারা। আরে ভাই, আপনি যদি এলাকার সেবা করতে চান, এলাকার জনগণের সাথে নির্দিষ্ট কাজের সাথে রাস্তাঘাট করতে চান, আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হন, আপনি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আপনি পৌরসভা মেয়র হন, কাউন্সিলর হন, আপনি সিটি কর্পোরেশনের কমিশনার বা মেয়র হন, কিন্তু আপনি এমপি হতে আসছেন কেন? এমপি জিনিসটা কি? দেখেন এরা যে কি আসলেই যে বোঝে না, এই সালাউদ্দিন রিজভী, এদের যে পিয়ারে কোনো এলেম নাই। এদের 2-1টা, যদিও এখন পর্যন্ত আমি নানান আলোচনায় বলেছি পিয়ারের বিরুদ্ধে বিএনপির কোনো যুক্তি নেই, কারণ এরা স্বীকার করছে এরা বুঝেই না। পিয়ার সিস্টেমের বিরুদ্ধে বিএনপি কিছুই বলতে পারে না, তবে পিয়ার যারা চায় তাদের বিরুদ্ধে বলে। এর মানে পিয়ারের পক্ষের লোকদের গালি দেয়, কিন্তু পিয়ার জিনিসটা ভালো না খারাপ এটা ব্যাখ্যা করার মতো এলেম নাই তাদের। এবং 2-1টা জবাব যারা দেয় যে ভোট দেবো অমুককে, এমপি হবে অমুক তমুক, এলাকার লোককে এমপি বানাতে হবে, নইলে এলাকার। আরে ভাই, এমপি মানে তো লেজিসলেচার, সে আইন প্রণয়ন করবে, এলাকার সাথে সম্পর্ক তো রাখে। যদি বরিশালের এমপি কক্সবাজারে কেউ হয়ও কোনো সমস্যা নাই, যদিও এই অ্যাজাম্পশনটাই হচ্ছে ভুয়া। বরিশালের এমপি বরিশালের হবে, জেলা ভিত্তিক পিয়ার হতে পারে, এবং যে যে এলাকার রাজনৈতিক দলগুলো যে এমপি বানাবে ওই এলাকার লোকজনকে বানাবে, ওই এলাকায় দায়িত্ব দিয়ে ওই এলাকার হিসেব নিকাশ করবে। আর মূল হচ্ছে সংসদ হচ্ছে আইন প্রণয়ন বডি, সংসদ আইন তৈরি করে, তারা রাস্তাঘাট করে না, এলাকার উন্নয়ন করে না, এটা সংসদের কাজ না, এটা হচ্ছে স্থানীয় সরকারের কাজ। অর্থাৎ বিভিন্ন ঠিক বলেছেন যে পিয়ার যে বুঝে না তার রাজনীতি করার দরকার নেই, আমি শতভাগ একমত। ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ এবং শাসনতন্ত্র পরিবর্তনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেছেন যারা পিয়ার বোঝে না তাদের রাজনীতি করা দরকার নেই, যারা বোঝে তারাই রাজনীতি করবে। হ্যাঁ, জবাব পেয়েছেন। সালাউদ্দিন রিজভী চালাই করে বলেছেন যে পিয়ার কি আমরা বুঝি না। ওরা ভাই জনগণ বুঝে, রাজনৈতিক দল বুঝে, আপনি না বুঝলে আপনি বাড়ি যান। জেলে বসে এই রুল কবির রিজভী নাকি ল পরীক্ষা দিছে। আরে আপনি ল পড়েছেন, এলএলবি ফাইনাল, এলএলএম পরীক্ষা দিয়েছেন, মাস্টার্স, স্টুডেন্ট লাইফ মাস্টার্স করতে পারেনি হয়তো, এখন পরীক্ষা দিচ্ছেন। কিন্তু তিনি এই পিআর বা পলিটিক্যাল সায়েন্সের 2-4টা লাইন পড়তে বলেন না। আপনি রাজনীতিবিদ হতে হলে পলিটিক্যাল সায়েন্সের মিনিমাম ধারণা থাকতে, আপনারা কেউ পিআর বুঝেনই না। আবার কেউ কেউ বলে যে আমি স্বতন্ত্র নির্বাচন করব, এখন পিআর হলে তো আমার জায়গা থাকে। আরে ভাই, স্বতন্ত্র প্রার্থী হতে পারবে, নির্বাচন করতে পারবে, এর সিস্টেম আছে, থাকবে। যেসব দেশে পিআর আছে সব জায়গায় স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের সুযোগ আছে। আপনি জানেন না, আপনি চুপ থাকবেন, জানার চেষ্টা করবেন। ফাসআলু ইয়া আহলুয যিকরা ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো যে বিষয়, সেটা যারা জানে আহলুয যিকরের কাছে জিজ্ঞেস করো। এটা করতে হবে। জানে না, ঠিক আছে, এই নুরুল হক নুরুল্লাহ বা ইয়াং যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছে ওদের কাছ থেকে শিখবে, সালাউদ্দিন রিজভী এরা। কিন্তু জানেন না তাই সেই কারণে মানবেন না, এটা তো কিছু না ভাই। আপনি নামাজ পড়তে পারেন না এই কারণে পড়বেন না, আল্লাহ মাফ করবে না। আপনাকে শিখতে হবে নামাজ পড়া, আপনাকে নামাজ পড়তে হবে, কোনো মাপ নাই, যেভাবে শিখতে হবে ওরকম। পিয়ার এটা গণতন্ত্রের সবচেয়ে সুন্দর ফর্ম। পিয়ারে মনোনয়ন বাণিজ্য করা যায় না, পেশি শক্তি চলে না, ভোট চুরি করার সুযোগ থাকে না, পিয়ার সিস্টেমে ভোট নষ্ট হয় না, এবং অধিকাংশ জনগণ যাকে চায় সেই ক্ষমতায় আসে। দিস ইজ পিয়ার সিস্টেম। তো এখানে পিয়ার সিস্টেম না বুঝলে আপনি রাজনীতি করা দরকার নেই। আসলে উল্টা পাল্টা কথা বলছে যে পিয়ার কি, কিভাবে কাছে, কিচ্ছু বলতে পারছে না। দুর্বল গণঅভ্যুত্থানে অংশীজনদের বিভাজনের ফলে পতিত ফেসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে, গোপালগঞ্জ তার আলামত দেখা গেছে। বিভাজন বলতে মৌলিক জায়গায় ঐক্য থাকতে হবে, বাকি বিভাজন ভিন্ন কথা। হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য একই সাথে বিশ্লেষণ করে দর্শক, ইটস সিগনিফিকেন্ট। হাসনাত বলেছেন আওয়ামী লীগের তো আবার সুযোগ নেই গোপালগঞ্জের ঘটনার কারণে। তাহলে আওয়ামী লীগের কিসের সুযোগ আছে? তারা কি, তারা বাংলাদেশ থাকবে না? হিসাব ক্লিয়ার। আওয়ামী লীগের তওবার সুযোগ মানে ভুল স্বীকার করে
ক্ষমা চেয়ে আওয়ামী লীগই করবে, বাংলাদেশে কখনো আওয়ামী লীগকে আর দাঁড়াতে দেওয়া হবে না, কোনোভাবে না, কোনো রিকনসিলিয়েশন কিচ্ছু না, রায় কার্যকর হওয়া তাদের ফাঁসি হওয়ার পরেও না। তাহলে কি? তাহলে আওয়ামী লীগের যারা আছে তাদের তওবা করে এনসিপি, জামাত, বিএনপি এইসব দলে যোগ দিতে হবে, এছাড়া তাদের কিচ্ছু করার নেই। তাদের সামনে রাস্তা একটাই, জামাত, বিএনপি, এনসিপির যে কোনো এক দলে যোগদান করা। তবে আমি বিশ্বাস করি এই আওয়ামী লীগের লোকজন ঘুরে ফিরে সাজা ভোগ করার পর, আর যাদের বিরুদ্ধে সাজা নেই, তারা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এনসিপি করবে, এটা আমার বিশ্বাস। কারণ এনসিপির টার্গেটও এটা, এদের ধরা, এবং পারবে তারা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলার পর আওয়ামী লীগ তওবা করার সুযোগ হারিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সংগঠক দক্ষিণাঞ্চলে হাসনাত আব্দুল্লাহ। অ্যাবসলিউটলি রাইট। তো দর্শক, আওয়ামী লীগের আর কোনো তওবার সুযোগ নাই, এটাই সত্য। আর পিআর সিস্টেম যারা বুঝেন না তারাও তওবা করেন, তারপরে পিআর বুঝেন, তারপরে বিরোধিতা করেন। এনসিপির বিরুদ্ধে দেশব্যাপী বিএনপি পরিকল্পিতভাবে আওয়ামী আচরণ শুরু করেছে। এনসিপি নেতাকর্মীদের উপর ঠান্ডা মাথায় বিএনপি সন্ত্রাসী হামলা শুরু করেছে। এনসিপির রাজনীতি বিএনপি দেখতে চায় না, এনসিপিকে রাজনীতি করতে দিতে চায় না। দর্শক, বিএনপি জামাত শিবিরকে করতে চায় নির্মূল। যেমন এই যে রাজাকার, একটা একটা শিবির ধরে ধরে, এই কথাগুলো অর্থ কি? তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, সে কে, সে কে, রাজাকার রাজাকার, এগুলো অর্থ হচ্ছে যে নির্মূল করা। এর মানে সে আমার জাতীয়তার মধ্যেই পড়ে না, তার রাজনীতি চলবে না। আর এনসিপি কে তো আর এটা বলতে পারে না, কিন্তু এনসিপি কে হামলা করে বুঝিয়ে দিচ্ছে যে বাচ্চারা, তোমরা হাসিনার পতন করেছো, ঠিক আছে, এখন ঘরে ফিরে যাও, রাজনীতি করতে আইসো না, রাজনীতিতে যত চুরি চামারি আছে, চান্দাবাজি আছে, এগুলো আমরা করব। এজন্য এনসিপির বিরুদ্ধে বিএনপি বিরাট বিরাট ঘটনা ঘটাচ্ছে। এটা যে কত বড় ঘটনা, এর ফল যে কতদূর হতে পারে, এর মাসুল যে বিএনপিকে কতটা কঠিনভাবে দিতে হবে, বিএনপি বুঝতে পারছে না। তবে দেখেন, এই যে এনসিপির উপর যে হামলার ঘটনা, এনসিপির মঞ্চ ভাঙচুর, প্রোগ্রাম বাতিল করার চেষ্টা, তাদের তরুণে আগুন দেওয়া, তাদের নেতাকে ধরে পিটানো, হসপিটালাইজড করা, এগুলো বিএনপি তারেক রহমানের নির্দেশে করছে। বিলিভ ইট অর নট, তারেক রহমানের নির্দেশ ছাড়া বিএনপির লোকজন তাদের স্ত্রীর কাছেও গমন করে না, স্ত্রীর পানি গ্রহণ করে না উইদাউট তারেক রহমানের নির্দেশ। দিস ইজ বিএনপি। যেরকম হাসিনা বাহিনী হাসিনার নির্দেশ ছাড়া, আপার নির্দেশ ছাড়া কিচ্ছু করতো না। সন্তান নেওয়া, জন্ম নিয়ন্ত্রণ, কিচ্ছু হাসিনার নির্দেশ ছাড়া করতো না, সবকিছু হাসিনার নির্দেশ করতো। তো দর্শক, এনসিপির বিরুদ্ধে মারামারি হোক আর জামাতের বিরুদ্ধে আওয়ামী স্লোগান হোক, কিংবা জিয়াউর রহমানকে লাথি মেরে বাঙালি জাতীয়তাবাদকে গ্রহণ হোক, এগুলো বিতর্কিত এবং ব্যর্থ পালাতক নেতা তারেক রহমানের নির্দেশই হচ্ছে। তো দর্শক, এটা কেন তারেক রহমান নির্দেশ দিচ্ছে, হামলা করাচ্ছে, এর কারণটা কি? আমরা মনে করি বিএনপির একটা উপলব্ধি, রিয়ালাইজেশন যে বিএনপি এখন আর নাই, বিএনপির কোনো ন্যারেটিভ নেই বাংলাদেশে। একটা রাজনৈতিক দলে যদি কোনো বয়ান না থাকে, তাহলে ওই দল টিকতে পারে না, হারিয়ে যাবে। এজন্যে যেমন বিএনপির যে জাতীয়তাবাদের বয়ান ছিল, যেগুলো, এগুলো আওয়ামী লীগ পালানোর সাথে সাথে এগুলো ইনভ্যালিড হয়ে গেছে। এগুলো, এই জায়গাটা এখন এনসিপি দখল করছে। আর জামাত, চরমনে হুজুর একই একটা বিশাল জনগোষ্ঠীকে তারা কাভার করছে। বিএনপির কোনো রাজনীতি নাই, এজন্য বিএনপি চিন্তা করছে আমাদের নাই, ঠিক আছে, আওয়ামী লীগ তো আসতে পারছে না, এজন্য আওয়ামী লীগের যে ন্যারেটিভ, এইটা গ্রহণ করে এরা যদি আমাদের ভোট দেয়, এটা হচ্ছে বিএনপির চিন্তা। এজন্য দেখবেন যে ফজু পাগলার মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বলাচ্ছে, রবিন ফারানার মাধ্যমে শেখ মুজিব প্রেম দেখাচ্ছে। মানে যারা আওয়ামী লীগের আন্ডা বাচ্চা, এগুলোকে তারেক রহমান মারে নামিয়ে দিয়েছে ঠান্ডা মাথায়। কেন? ওই যে তারা নিজস্ব কোনো বয়ান নেই, জিয়াউর রহমান, খালেদা জিয়া, এগুলোর আদর্শ এখন আর চলবে না মনে করছে, যার ফলে এখন আওয়ামী লীগের বয়ান, প্রতিপক্ষকে রাজাকার বলার বয়ান, নিজেকে বাঙালি দাবি করার বয়ান, এগুলো আনছে যাতে আওয়ামী লীগ প্রগতিশীল লোকজন তাদের ভোট দেয়। কারণ বিএনপির যে সফট ভোটার ছিল, এরা এখন জামাতকে ভোট দিবে, এটা বিএনপি টের পেয়েছে। আর এই যারা ইসলামপন্থী না, কিন্তু একটা সুস্থ ধারা রাজনীতি চায়, আবার আওয়ামী লীগ বিরোধীও, ভারত বিরোধীও, এই গোষ্ঠীটার একটা সমর্থন বিএনপি পেত, ওইটা এখন এনসিপি পাবে। এর মানে বিএনপির উপলব্ধি যে এনসিপির হাতে এই বিএনপির পতন।
আজ থেকে 10-15 বছর পর দেখবেন, শুধু 10-15 বছর পর না, এই যে আগামী ইলেকশন হবে, এটা ফেব্রুয়ারিতে হোক আর 2 বছর পর হোক, ইলেকশন তো হবে। ওই ইলেকশনে দেখবেন বিএনপির একটা বিশাল অংশ এনসিপি হয়ে গেছে। আপনারা লিখে রাখেন, আমি বলছি, দিস ইজ পলিটিক্যাল প্রেডিকশন। কিভাবে? যেমন প্রত্যেকটা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী 10-11 জন, মনোনয়ন দিবে বিএনপি একজন, তাহলে বাকিরা কি করবে? বাকিরা দেখবে বিএনপির অবস্থা এমনিই খারাপ, অতএব এই বিএনপি থেকে নমিনেশন বঞ্চিত হয়ে বিএনপি করে লাভ নাই, বিএনপি এমনিই হারবে, নমিনেশন পায়নি তাতে কি হয়েছে, ঠিক আছে, এখন বিএনপির বিরুদ্ধে দাঁড়ায়। তখন এনসিপি এদেরকে পিক করবে, এদেরকে সমর্থন দিয়ে দিবে, নমিনেশন দিয়ে দিবে দলে যোগদানের বিনিময়ে। আর আওয়ামী লীগের লোকজন বাধ্য হয়ে যায়, আওয়ামী লীগ নিষিদ্ধ, এদের রাজনীতি আর বাংলাদেশে ফিরবে না, এরাও এনসিপি করবে। তো এই জায়গাগুলো থেকে বিএনপির এমনিতেই মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী একটা অংশ এনসিপি কভার করবে, আবার সব ভোটারদের মন জয় করতে পারছে বিএনপি। আওয়ামী লীগের বিরুদ্ধে যে জনগোষ্ঠী বিএনপিকে ভোট দিত, ওই জনগোষ্ঠী এখন এনসিপি কে ভোট দিবে। তো ভবিষ্যতে ইন ফিউচার বিএনপির পতন হচ্ছে এনসিপির হাতে আর জামাত চরমনের হাতে। এ কারণে জামাত চরমনের সাথে মারামারি করতে একটু বেগ পেতে হয়, কারণ জামাতকে একটা দিলে আর একটা খেতে হবে। জামাত এখন আর আগের মতো নাই যে মায়ের খেয়ে চুপ করে বসে থাকবে, মায়ের দিলে পাল্টা দিবে। চান্দাবাজি জামাত ঠেকিয়ে দিবে। চান্দাবাজি করলে জামাতের লোকজন এমন আছে, বিএনপির ওই চান্দাবাজকে ধরে দড়ি দিয়ে বেঁধে বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে রাখবে, সেই দিন আসবে। অতএব জামাতকে সমীহ করতে বাধ্য হবে। কিন্তু এনসিপি কে মনে করছে এরা ছোট বাচ্চা, এদের লোকজন, এই কারণে এনসিপির উপর হামলা করে। 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে কোনো একটা দলের কর্মসূচিতে আর একটা দল হামলা করবে, এটা অকল্পনীয় না? অথচ এই কাজ করছে বিএনপি সন্ত্রাসীরা। চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। এর মানে এনসিপির আবার নারায়ণগঞ্জে তোরণ পুড়িয়েছে, আবার গোপালগঞ্জে সরাসরি আওয়ামী লীগের পক্ষ নিয়েছে, যে এনসিপি কে বলছে ওখানে গেছো কেন। চট্টগ্রামে এনসিপি নেতাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো অদূর ভবিষ্যতে বিএনপির পতনের কারণ হয়ে দাঁড়াবে। কক্সবাজার চকরিয়া পৌর শহরে জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির পথসভা মঞ্চ ভেঙেছে বিএনপি ছাত্র দলের নেতাকর্মীরা। ট্রাকের উপর মঞ্চটি করা হয়েছিল। এর মানে আওয়ামী লীগ যে রাজনীতি করত, প্রতিপক্ষের মঞ্চ ভাঙো, যেমন বিএনপির মঞ্চ ভাঙতো আওয়ামী লীগ, পার্টি অফিস পুড়িয়ে দাও, সেম কাজটা এখন বিএনপি করছে। অতএব এখন আওয়ামী লীগ যা করতো বিএনপি তো সেটা সহ্য করেছে, কারণ বিএনপি ছিল ধৈঞ্চা, আর এনসিপি তো আর ধৈঞ্চা না। এনসিপি হচ্ছে জেনজি, এর হাসিনাকেও দুচে না, মুজিবকেও গুনে না, এমনকি জিয়াউর রহমানকেও চেনে না। তবে এনসিপির সাথে চালাকি করতে আসছে, এনসিপির নেতাকে পিটায়, মঞ্চ ভাঙচুর করে, কড়ায় গন্ডায় এর হিসাব বিএনপিকে দিতে হবে। আর এনসিপির কে আক্রমণ করলে এর জবাব কি শুধু এনসিপি কে দিতে হবে না, আমাদেরকেও দিতে হবে, জামাত চরমনে সবাইকে দিতে হবে। কারণ আমিরে জামাত বলেছেন সরোয়ার্দী উদ্যানে জামাতের জনসভায় যে এদেরকে বাচ্চা বলবেন না, ওদেরকে গ্লোরিফাই করেছে, এবং হাসনাত সার্জিসদের বা এনসিপি নেতৃবৃন্দকে কিভাবে মূল্যায়ন করেছে আপনারা দেখেছেন। দর্শক, এরপর সেনাবাহিনী পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এখন এনসিপি মায়ের খাবে, পাড়া মায়ের খাবে বিএনপি, কারণ জামাত চরমনাই এনসিপি জেনজি এরা পেটাবে। কিছুদিন পর দেখবেন ছাত্র সংসদ নির্বাচন হলে দু একটা ককটেল ফুটাবে ছাত্রদল, এরপরে মায়ের কত প্রকার উঠে গিয়ে। আর পুলিশ সেনাবাহিনী এরাও জনতার পক্ষে থাকবে, বিএনপির বিরুদ্ধে থাকবে, সন্ত্রাসীদের বিরুদ্ধে। অতএব যে কাজটা করেছে বিএনপি চকরিয়ায়, এর করুণ পরিণতি বিএনপিকে ভোগ করতে হবে।